আজ গুপ্ত নবরাত্রি তৃতীয়া। আজ মা চন্দ্রঘণ্টার পূজা। এখানে মায়ের কাছে কর্পূর আর লবঙ্গ জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি মায়ের কাছে ঘিয়ের প্রদীপ, তার সাথে তেলের প্রদীপ। মাকে নিবেদন করেছি লবঙ্গ বাতাসা জল। আজকে মাকে দুধ দিয়ে পুজো করতে হয়, কিন্তু দুধ এখন এসে পৌঁছায়নি, তাই ওটা আমার স্ত্রীকেই মাকে দিয়ে দিতে হবে, কারণ আমাকে এখন স্কুলের জন্য ছুটতে হবে। তো এই দেখো, এই জবাটা আজকে আমার নতুন গাছে ফুটেছে, তো নতুন ফুল মাকে দিয়েছি, প্রথম ফুল মাকে নিবেদন করেছি। তার সাথে এখানে এই যে এই গোলাপি জবাটা, এটাও আমার টবের গাছের মধ্যে হয়েছে। এছাড়া জবা ফুলের মালা টালা দিয়ে সুন্দর করে মায়েদের পুজো করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। মায়েদের সকালে ভোগে ছিল আম, কলা, খেজুর, কিশমিশ, আমন্ড, এই সমস্ত কিছু দিয়ে মায়েদের করা হয়েছে সকালবেলার পুজো। এখানে কর্পূর আর লবঙ্গর যে প্রদীপটা, সেটা তলায় নামিয়ে দিয়েছি, কারণ এখানে প্রচুর শিখা উঠছিল। তো আজকে দুধ দিয়ে পুজো করতে হয় মা চন্দ্রঘণ্টাকে, কিন্তু এখনও দুধ আসেনি। ওটা আমার স্ত্রী মাকে দিয়ে দেবেন, আমি ওনাকে বলে রেখেছি। এরপর উনি ভোগ রাগ প্রস্তুত করে মাকে নিবেদন করে দেবেন। তো দেখো, উনি ভোগ রাগ প্রস্তুত করে মাকে নিবেদন করেছেন। আজকে ভোগের মধ্যে অনেক কিছু ছিল। ছিল ভাত, তার সাথে হচ্ছে পটল ভাজা, আলু বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা এবং একটা পাঁচমিশালি তরকারি, তার সাথে পায়েস এবং পান, দই এবং মিষ্টি। এই সমস্ত কিছু দিয়ে করা হয়েছে মায়ের আরাধনা। আর ওই দেখো, উনি দুধ মায়ের থালায় দিয়ে দিয়েছেন, যেটা আমি ওনাকে বলে রেখেছিলাম যে ওই থালাতে দুধটা দিয়ে দিতে, একটি পাত্র করে। তো উনি দিয়ে রেখেছেন। সকালবেলা দুপুরবেলার পুজো করে উনি কর্পূর লবঙ্গ দিয়ে মায়ের করে নিয়েছেন আরতি। আর মা দুর্গাকে তো অবশ্যই পানের ভোগ প্রত্যেক দিনই দিতে হয়, তো মাকে পানের ভোগও দেওয়া হয়েছে। তো এইভাবেই দুপুরের পুজো করা হয়েছে আজকে তৃতীয়া। এরপর সন্ধ্যের পুজোর আমি জোগাড় করে নিয়েছি। আজকে সন্ধ্যার পুজোর সময় মাকে নিবেদন করা হবে শনপাপড়ি, আর তার সাথে হচ্ছে দুধ কালাকান্দ। এখানে মায়ের গা থেকে মোটামুটি সমস্ত ফুল টুল সরিয়ে নিয়েছি। শুধু এই যে আমার কাছে এই দেখো, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, আজকে এই দেবীর পূজা, অর্থাৎ মা চন্দ্রঘণ্টার পূজা। আর এই যে যে ফুলগুলি অর্থাৎ আমার গাছের মধ্যে ফুটেছিল, সেগুলো মায়ের কাছ থেকে তুলিনি। দেখো, দুধের নৈবেদ্য মাকে দেওয়া হয়েছে। জ্বালিয়ে নিয়েছি সর্ষের তেলের প্রদীপ মায়ের কাছে। তো এবার করে নেব আরতি। সম্পূর্ণ আরতি হবে, অর্থাৎ পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, চামর, পানিশঙ্খ, তার সাথে পুষ্প, বস্ত্র, ধূপ, সব কিছু দিয়ে করে নেওয়া হবে মায়ের আরতি। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এরকম করেই ছোট ছোট ক্লিপিংস আমি আমার এই গুপ্ত নবরাত্রি ব্রতের অবশ্যই আপলোড করার চেষ্টা করব। তো এখানে দেখে নাও আমার ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীদের। তো এখানে মায়ের ভোগও দেখে নাও। সন্ধেবেলা মায়ের দুধ কালাকান এবং শনপাপড়ি দিয়ে মাকে শীতল নিবেদন করা হয়ে গেছে। এরপর চণ্ডী থেকে আমি কিছুটা পাঠ করে নেব। গতকাল মহিষাসুর বধ পর্যন্ত আমি পাঠ করেছি, আজকে আবার চণ্ডী পাঠ থেকে দেখি, মানে চণ্ডী থেকে কতটা আমি পাঠ করতে পারি মায়ের ইচ্ছায়। তো এখানে ধুনো ধূপও জেলে নিয়েছি মায়ের কাছে। এই ধূপটা খুব সুন্দর, খুব সুন্দর একটা দৈবিক একটা আবহাওয়া সৃষ্টি হয় ঘরের মধ্যে, ভালো লাগে বেশ গন্ধটা। তো এইভাবে এই পর্যন্ত করলাম পুজো। মা অবশ্যই আশা করা যায় আমাদের ওপরে সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন, আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ মা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় মা। সবার ভালো থাকবেন, সবার ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় মা দুর্গা। এখানে সবাই ভালো থাকবেন। নমস্কার।